হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 6 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো পারদের স্ফুটনাঙ্ক ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড। এর উত্তর হবে 356.7 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর প্রশ্ন হলো বরফের ঘনত্ব জলের তুলনায় ড্যাশ। এর উত্তর হবে কম। 3 নম্বর প্রশ্ন হলো ব্যাটারির প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে ড্যাশ বলে। এর উত্তর হবে অ্যানোড বলে। 4 নম্বর প্রশ্ন হলো লোহার ওপর জিঙ্কের আস্তরণ দেওয়াকে ড্যাশ বলে। এর উত্তর হবে গ্যালভানাইজেশন বলে। 5 নম্বর প্রশ্ন হলো বিজারণের অর্থ ইলেকট্রন ড্যাশ করা। এর উত্তর হবে গ্রহণ করা। তারপরে 2 নম্বরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন হলো পোড়া চুনে জল দিয়ে কলিচুন তৈরি হয় ও প্রচুর তাপ শোষিত হয়। এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো জারক বা বিজারক পদার্থ মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ উভয় হতে পারে। এটি সত্য হবে। 3 নম্বর প্রশ্ন হলো H2SO4 একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলা হয়। এটি মিথ্যা হবে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো অ্যামোনিয়াম সালফেট যৌগ জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন করে লেখো। এর উত্তর হবে অ্যামোনিয়াম ও সালফেট উৎপন্ন করে। 2 নম্বর প্রশ্ন হলো এই প্রদত্ত বিক্রিয়ায় জারণ ও বিজারণ বিক্রিয়া চিহ্নিত করে জারক ও বিজারক পদার্থের নাম ও সংকেত লেখো। 3 নম্বর প্রশ্ন হলো বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রামের অর্থ কী। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো কৃষি বিজ্ঞানের ড্যাশ শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এর উত্তর হবে উদ্যান বিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন হলো অজৈব সার হলো এক ধরনের ড্যাশ পদার্থ। এর উত্তর হবে রাসায়নিক পদার্থ। 3 নম্বর প্রশ্ন হলো চা গাছকে যে ছায়া দান করে তার নাম ড্যাশ। এর উত্তর হবে ছায়াতরু। 4 নম্বর প্রশ্ন হলো ডেঙ্গি রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত। এর উত্তর হবে ফ্লাবি ভাইরাস নামে পরিচিত। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো রাইজোবিয়াম কি। 2 নম্বর প্রশ্ন হলো ফসল তোলা, মাড়া এবং ঝাড়াই করার জন্য কোন মেশিন ব্যবহার করা হয়। এর উত্তর হবে হারভেস্টার। 3 নম্বর প্রশ্ন হলো সবুজ চা বা গ্রিন টিতে কোন ভিটামিন পাওয়া যায়। এর উত্তর হবে ভিটামিন কে। 4 নম্বর প্রশ্ন হলো মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তার নাম কি। এর উত্তর হবে অ্যাপিয়ারি। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মহামারীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। আর তার সাথেই আছে কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি।
উত্তরগুলি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। ২ নম্বর প্রশ্ন হলো, জোড়া কলম পদ্ধতিটি বর্ণনা করো। আর তার সাথেই আছে মাইনর কার্ভের ২ টি বৈশিষ্ট্য লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।